হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টিয়ার সলিউশন একাডেমি। তো আমরা আজকেও নিয়ে এসেছি WBSSC গ্রুপ সি এর ইংলিশ কিছু কমন যোগ্য ভোকাবুলারি এবং গ্রামার রিলেটেড প্রশ্ন, এবং এই পুরো সেটটাই কিন্তু তোমাদের সম্পূর্ণ নতুন যে সিলেবাস তার উপর ভিত্তি করে তৈরি করা। আজকে সেট নাম্বার 3। তো চলো দেখে নি কি আছে প্রথম প্রশ্নে। বলেছে যে কোয়ারেল ড্যাশ আ ট্রিভিয়াল ম্যাটার। তো দেখো এখানে অপশনে কি আছে, অ্যাবাউট, অন, ফর, উইথ। ঠিক আছে, তো তারা কি না ঝগড়া করছে একটা ট্রিভিয়াল ম্যাটারের ওপরে বা ট্রিভিয়াল ম্যাটার নিয়ে। তো এখানে কিন্তু আমরা করব কোয়ারেল অ্যাবাউট কি নিয়ে না, ট্রিভিয়াল ম্যাটার। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নি কি বলেছে। হি পার্টেড ড্যাশ হিজ ফ্যামিলি ইন ডিপ সরো। তো এখানে বলতে চাইছে সে তার ফ্যামিলির থেকে সেপারেট হয়েছে। ঠিক আছে, সে তার ফ্যামিলির থেকে সেপারেট হয়েছে অনেক মানে গভীর দুঃখ, ডিপ সরো কি গভীর দুঃখ নিয়ে। ঠিক আছে, তো পার্ট ফ্রম না পার্ট অ্যাওয়ে না পার্ট অফ না পার্ট উইথ। তো দেখো যখন আমরা সেপারেট ফ্রম আ পার্সন বলি, ঠিক আছে, যেরকম হিজ ফ্যামিলি এখানে হচ্ছে, তো পার্টেড ফ্রম অপশন বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, পার্টেড ফ্রম হিজ ফ্যামিলি। ওকে, এখানে কিন্তু পার্টেড অ্যাওয়ে হবে না। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাই। কি আছে বলেছে, সিঙ্গুলার প্লুরাল রিলেটেড। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন কিন্তু অবশ্যই তোমাদের পরীক্ষায় আসবে, এবং এটার উপর মানে থিওরি বেসড ক্লাস কিন্তু আমাদের চ্যানেলে ডিসেম্বরের ফার্স্ট উইক থেকেই আপলোড করা হচ্ছে। তো সেগুলো কিন্তু অবশ্যই তোমরা চেক আউট করবে। দেখো কি আছে, চুজ দ্য কারেক্ট প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড রেডিয়াস। তাই তো? আচ্ছা, তো রেডিয়াসের আমাদের প্লুরাল ফর্ম লিখতে বলেছে। রেডিয়াসের প্লুরাল ফর্ম কি হয়? রেডিয়াসের প্লুরাল ফর্ম কিন্তু হয় রেডি। ঠিক আছে, এটা কি না, এটা হচ্ছে কিন্তু ল্যাটিন প্লুরাল। ওকে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রেডিয়াসেস কিন্তু হয় না বা রেডিয়াও হয় না। ঠিক আছে, এটাও কিন্তু হবে না। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, সিনোনিম। তাই তো? তো সমার্থক শব্দ আমাদের খুঁজতে হবে, তাই না? ক্লোজেস্ট মিনিং কিসের? গার্জিউলিয়াস। তো দেখো গার্জিউলিয়াস ওয়ার্ডটার আমাদের সিনোনিম খুঁজতে হবে। এটার মানে কি? বাচাল বা অতিরিক্ত কথা বলে। হুম, ঠিক আছে, অতিরিক্ত কথা বলে এমন। এবার দেখো ফার্স্টে আছে কি, কোয়াইট মানে কি শান্ত। তাহলে এটা কি সিনোনিম হলো? হলো না। টকেটিভ, টকেটিভ মানে কিন্তু বাচাল বা অতিরিক্ত কথা বলে এমন। হুম, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর আছে দেখো রিজার্ভ। রিজার্ভ মানে কি সংরক্ষিত। ঠিক আছে, বা অল্পভাষী। ঠিক আছে, এটাও কিন্তু হবে না। এগুলো কিন্তু অ্যান্টোনিম হয়ে যাচ্ছে। কাম মানেও কিন্তু শান্ত, তো এটাও হবে না। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। এটাও কিন্তু সিনোনিম রিলেটেড। চুজ দ্য ওয়ার্ড ক্লোজেস্ট ইন মিনিং টু অ্যাবনিগেট। ঠিক আছে, অ্যাবনিগেটের আমাদের সিনোনিম দেখতে হবে। অ্যাবনিগেট মানে কি? অ্যাবনিগেট মানে হচ্ছে অস্বীকার করা বা বর্জন করা। অস্বীকার করা বা বর্জন করা। তো দেখো ফার্স্টে কি আছে, অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট মানে কি? স্বীকার করা, তাই না? অ্যাকসেপ্ট মানে আমরা জানি স্বীকার করা, তাহলে এটা কিন্তু হবে না। ডিনাই মানে আমরা জানি অস্বীকার করা, কোনো কিছুকে অস্বীকার করা হচ্ছে ডিনাই। ক্লেম করা মানে, ক্লেম করা হচ্ছে কি কি কোনো কিছু অর্জন করার ক্ষেত্রে আমরা বলতে পারি। ঠিক আছে, যে আই এম ক্লেমিং দিস অ্যাজ মাইন। ঠিক আছে, আমি এটাকে নিজের বলে ক্লেম করছি। এটা কিন্তু অস্বীকার না, এটা স্বীকার হবে। ঠিক আছে, বর্জন না, বা গ্রহণ বা স্বীকার হবে ক্লেম। ঠিক আছে, তাহলে এটাও হবে না। আর সাপোর্ট, সাপোর্ট মানে কি? সাপোর্টের মানেও কিন্তু অস্বীকার করা বা বর্জন করা হবে না। ঠিক আছে, তো এটা দেখো ভালো করে প্রশ্নটা পড়লেই বুঝতে পারবে। অপশনের মধ্যেই উত্তরটা হচ্ছে কিন্তু অপশন বি, ডিনাই মানে অস্বীকার করা বা বর্জন করা। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা চলে যাব। এখানে বলেছে দেখো অ্যান্টোনিম রিলেটেড কোয়েশ্চেন।
তো সিনোনিম অ্যান্টোনিম রিলেটেড কোয়েশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় অবশ্যই আসবে, ঠিক আছে? তো অ্যান্টোনিমে কি আছে? চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু কি? হকটি। তো হকটি ওয়ার্ডটার মানে কি? এটার মানে হচ্ছে দাম্ভিক, দাম্ভিক, তাই তো, বা অহংকারী। দাম্ভিকের আমাদের অপোজিট ওয়ার্ড চাই, ঠিক আছে? তো হাম্বল মানে কি? হাম্বল অপশন আছে এ তে, কি না? বিনয়ী, তাই তো? অপশন এর মানে হচ্ছে কি? বিনয়ী বা নম্র, তাই তো? তারপরে দেখো আছে অ্যারোগেন্ট। অ্যারোগেন্ট মানেও কিন্তু দাম্ভিক। প্রাউড মানে কি? গর্বিত। আর স্কর্নফুলও কিন্তু সিমিলার মিনিং, ঠিক আছে? স্কর্নফুল হচ্ছে সিনোনিম, আমরা বলতে পারি। তাহলে অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার। কারণ কি এখানে আমাদের অপোজিট মিনিং চেয়েছে, আমাদের তো সিনোনিম চাইনি, তাই না? তো এগুলো কিন্তু সিনোনিম হবে, এগুলো কিন্তু অ্যান্সার হবে না, ঠিক আছে? চলো, তো এগুলো অ্যান্সার হবে না। আমরা দেখে নেবো এবার পরের প্রশ্নটা কি বলেছে, দেখো। চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু অ্যামেলিওরেট, ঠিক আছে? অ্যামেলিওরেট, তো এটার মানে কি? এটার মানে হচ্ছে উন্নতি করা। অ্যামেলিওরেট মানে হচ্ছে উন্নতি করা, হ্যাঁ? তো দেখো, ইমপ্রুভ করা মানে কি? ইমপ্রুভ করা তো উন্নতি করা, কিন্তু আমাদের চেয়েছে অপোজিট মিনিং, তাই না? তাহলে এটা হবে না। ওয়ার্সেন, ওয়ার্সেন মানে কি? অবনতি, ঠিক আছে? এখানে চেয়েছে উন্নতি, আর এখানে হচ্ছে অবনতি, হচ্ছে অ্যান্টোনিম, তাই তো? আচ্ছা, স্ট্রেংথেন, ঠিক আছে? স্ট্রেংথেন মানে কি? আরো শক্তিশালী হয়ে যাওয়া, ঠিক আছে? আর রিপেয়ার মানে কোনো কিছুকে ঠিক করা, তাই না? তো উন্নতির অপোজিট আমরা কি জানি? অবনতি। অবনতি করা বা অবনতি ঘটা। তাহলে অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার, তাই তো? একদমই কারেক্ট অ্যান্টোনিম ফর অ্যামেলিওরেট, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা চলে যাব। কি বলেছে দেখো, আইডেন্টিফাই দা কারেক্টলি স্পেলড ওয়ার্ড। আচ্ছা, কালিগ ওয়ার্ডটা দেখো চারটে স্পেলিং আছে এখানে। তো আমাদের এই চারটে স্পেলিং এর মধ্যে কারেক্ট স্পেলিংটা চুজ করতে হবে, তাই তো? তো কালিগ আমরা জানি, কালিগ বলতে কি বোঝায় না? আমাদের সহকর্মী, তাই না? সহকর্মী, তাই তো? তো দেখো এখানে কি আছে? সিও ডাবল এল ই এ জি ইউ ই। তো কারেক্ট স্পেলিং কি? সিও ডাবল এল ই এ জি ইউ ই, তাহলে এ ঠিক আছে। বি তে দেখো সিঙ্গেল এল, তাহলে এটা কিন্তু হবে না। এখানে ডাবল এল আছে কিন্তু এটা মিসিং, দেখো ই এর পরে যে এটা হয় সেটা মিসিং। এখানে সিও ডাবল এল আছে, ই এর পরে এ আছে, জি ইউ এর পরে ডাবল ই আছে, ডাবল ই কি হয়? হয় না। তাহলে অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার। কলিগের কারেক্ট স্পেলিং কি? অপশন এতে যেটা আছে, সিও ডাবল এল ই এ জি ইউ ই। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব, আইডেন্টিফাই দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। কি আছে? এম্বারেস। তো এম্বারেস ওয়ার্ডটার আমাদের কি করতে হবে না? কারেক্ট স্পেলিং খুঁজতে হবে। তো এম্বারেস স্পেলিং কি হয়? ই এম বি এ ডাবল আর এ ডাবল এক্স, ঠিক আছে? দেখো প্রথমেটা কি আছে? ই এম বি এ সিঙ্গেল আর ডাবল এস, তাহলে এটা কিন্তু ভুল হবে। কি? ডাবল আর থাকতে হবে, তাই না? ডাবল আর ডাবল এস থাকতে হবে, তাই তো? আচ্ছা, এখানে দেখো ঠিক আছে, ই এম বি বি এ আর বি এ ডাবল আর এ ডাবল এস, তাই তো? তাহলে অপশন বি একদমই কারেক্ট আছে। নেক্সট দেখো, ই এম বি এ ডাবল আর সিঙ্গেল এস। হুম, ডাবল আরটা ঠিক আছে, কিন্তু এস কটা থাকার কথা? এস তো ডাবল থাকার কথা, তাই না? তাহলে এস কিন্তু ওরা সিঙ্গেল দিয়ে ভুলটা করেছে। হুম, তাহলে এটাও হবে না। নেক্সট আছে ই এম ডাবল বি। ডাবল বি কি হয়? সিঙ্গেল বি হয়, ডাবল আর হয়, ডাবল এস হয়, সেটা কিন্তু হয়নি। তাহলে এটাও কিন্তু হবে না, অপশন ডিও কিন্তু হবে না। বি ইজ দা কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেনের দিকে চলে যাব আমরা। কি বলেছে দেখো, সেন্টেন্স স্ট্রাকচারের কোয়েশ্চেন দিয়েছে। কি দিয়েছে? আইডেন্টিফাই দ্য সেগমেন্ট দ্যাট কন্টেন্স আ গ্রামাটিক্যাল এরর, ঠিক আছে? সেই সেগমেন্টটা আমাদের চুজ করতে হবে যেটায় কোনো গ্রামাটিক্যাল এরর রয়েছে, ঠিক আছে? তো কি বলেছে? দ্য রিজন ফর হিজ ফেলিয়ার ইজ বিকজ হি ডিড নট স্টাডি। তো দেখো, সেন্টেন্সটা ভালো করে
পড়লে বুঝতে পারবে যে শুরুতে কি আছে, দ্য রিজন ফর হিজ ফেইলিয়ার। তাহলে তারপরে আবার ইজ এর পরে আবার দেখো বিকজ লিখেছে, তাহলে রিজন আর বিকজটাকে আমরা পর পর বসাবো। আমাদের কি বসানো উচিত ছিল, দ্য রিজন ফর হিজ ফেইলিয়ার ইজ হি ডিড নট স্টাডি, বিকজটা হতো না, বা হি হিজ ফেইলিয়ার ইজ দ্য রিজন, রিজনের সাথে কিন্তু আমরা বিকজটা বসাবো না। তাহলে রিজন যদি থাকে তাহলে ভুলটা কোথায়, অপশন বি তে। দেখো অপশন বি তে হচ্ছে কিন্তু ভুল, ইজ বিকজ বিকজটা কিন্তু হওয়া উচিত না, তাই না? চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখবো। এটাও কিন্তু এরর ডিটেকশনে, ঠিক আছে, যে আইডেন্টিফাই দ্য সেগমেন্ট দ্যাট কন্টেইনস দ্য গ্রামাটিক্যাল এরর। তো আমাদের গ্রামাটিক্যাল এরর এখানেও খুঁজতে হবে। ইট ইজ হাই টাইম ইউ স্টার্টেড দ্য ওয়ার্ক। তো দেখো যখন আমরা সেন্টেন্সটা পড়ছি ভালো করে, ঠিক আছে, ইট ইজ হাই টাইম, তাই তো? তো ইট ইজ হাই টাইমের পরে আমরা কিন্তু পাস্ট টেন্সই বসাই, ইট ইজ হাই টাইম ইউ স্টার্টেড, ঠিক আছে, দ্য ওয়ার্ক। তো এখানে কিন্তু কোন রকম এরর নেই, তাহলে হবে কি অপশন ডি, নো এরর। ঠিক আছে, সেন্টেন্সে কিন্তু কোন রকম গড়বড় নেই। ওকে, হাই টাইমের পরে কিন্তু সবসময় আমরা পাস্ট টেন্স ব্যবহার করি, তো সেটা কিন্তু মাথায় রাখবো। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। কি বলেছে দেখো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। আচ্ছা, এটারও আমরা দুটো প্রশ্ন করব। আ প্লেস ওয়্যার বার্ডস আর কেপ্ট। তো এমন একটা জায়গা যেখানে পাখিদের রাখা হয়। তো দেখো প্রথমে কি আছে, জু। জু মানে কি, জু মানে হচ্ছে যেখানে পশু পাখিদের রাখা হয়, তাই না? আমরা জানি চিড়িয়াখানা, তাই তো? তারপরে আছে অ্যাকুয়ারিয়াম, অ্যাকুয়ারিয়াম ইজ ফর ফিশ, তাই না? অ্যাকুয়ারিয়াম ইজ ফর ফিশ। তারপরে আছে অ্যাপিয়ারি, অ্যাপিয়ারি কিসের জন্য, অ্যাপিয়ারি ইজ ফর বিজ। এটা হচ্ছে অ্যানিমালস ফর ফিশ, বা জলজ প্রাণীদের বা উদ্ভিদের জন্য। অ্যাপিয়ারি ইজ ফর বিজ, ঠিক আছে। আর অ্যাভিয়ারি কিসের জন্য, অ্যাভিয়ারি হচ্ছে কিন্তু ফর বার্ডস, ঠিক আছে। অপশন ডি ইজ দা কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব, ঠিক আছে। কি আছে দেখো, আ কন্টিনিউয়াস প্রসেস অফ চেঞ্জ ইজ নোন অ্যাজ কি, একটা কন্টিনিউয়াস প্রসেস যেখানে কি খালি চেঞ্জ হতে থাকে, সেটাকে আমরা কি বলবো, অবিরাম পরিবর্তন। বাংলায় আমরা কি বলতে পারি, তাই না, অবিরাম পরিবর্তন, ঠিক আছে। A continuous process of change is known as কি হবে সেটা, মেটামরফোসিস, ফ্লো, ফ্লাক্স না ট্রান্সফরমেশন। দেখো মেটামরফোসিস ইজ ট্রান্সফরমেশন, এই দুটো অপশন কিন্তু কি লাইক সেম মিনিং, ঠিক আছে, এই দুটো। এইবার আমাদের কি চেয়েছে, অবিরাম পরিবর্তন, তো সেটা কিন্তু হবে অপশন সি, ফ্লাক্স, ঠিক আছে। এটার মানে হচ্ছে অবিরাম পরিবর্তন বা প্রবাহ আমরা বলতে পারি, ঠিক আছে। অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনের দিকে চলে যাব। বলেছে ইডিয়াম, তাই তো? তাহলে ইডিয়াম রিলেটেড কোয়েশ্চেন আমাদের কটা করতে হবে, দুটো এখানে আছে। প্রথমটা কি, মিনিং অফ দ্য ইডিয়াম কি চেয়েছে না, কোনটা, টু হ্যাভ অ্যান্ড অ্যাক্স টু গ্রাইন্ড। তো এই যে ইডিয়ামটা, এটার কনটেক্সট কি, এটা হচ্ছে হিডেন পার্সোনাল মোটিভ, ঠিক আছে। কারণ কোনো গোপনীয় পার্সোনাল মোটিভের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি, কি না, টু হ্যাভ অ্যান অ্যাক্স টু গ্রাইন্ড। তো দেখো অপশন কি আছে, টু হ্যাভ আ পাবলিক ওপিনিয়ন, তাই কি, একদমই না, অপশন এ কিন্তু ভুল আছে। টু হ্যাভ আ প্রাইভেট রিজন ফর ডুইং সামথিং, ঠিক আছে। রিজন ফর ডুইং সামথিং কি, সেটা হচ্ছে আমাদের মোটিভ, রিজন ফর ডুইং সামথিং। আর প্রাইভেট কি, সেটা হচ্ছে পার্সোনাল বা হিডেন, তাই তো। হিডেন মোটিভ বা হিডেন পার্সোনাল মোটিভ একই ব্যাপার, তাই না। তো অ্যান্সারটা কি হবে, অপশন বি, তাই তো। আর দেখো বাকিগুলো কি আছে, টু ফেল, টু অ্যারাউজ ইন্টারেস্ট হবে না, টু ওয়ার্ক ফর বোথ সাইডসও কিন্তু হবে না, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোয়েশ্চেন দেখবো। এটাই আজকের সেশনের লাস্ট কোয়েশ্চেন। কি বলেছে, মিনিং অফ দ্য ইডিয়াম।
টু স্মেল আ র্যাট। তো টু স্মেল আ র্যাট আমরা সকলেই জানি এটা ভীষণই ইজি একটা ইডিয়াম, এটা ভীষণই ব্যবহার হয়। টু স্মেল আ র্যাট বলতে বোঝায় টু সাসপেক্ট সামথিং রং অর ডিসিটফুল। ঠিক আছে, টু সাসপেক্ট সামথিং রং অর ডিসিটফুল। তো প্রথমে কি আছে, টু বি সাসপিশিয়াস। তো আমরা বলতেই পারি যে সাসপিশিয়াস কোনো কিছু, তাই না? আচ্ছা, তারপরে দেখো টু সি আ সাইন অফ ডেঞ্জার, না এটা হবে না। টু গেট আ ব্যাড ওডার, এটাও হবে না। টু কনফার্ম আ সাসপিশন, এটাও হবে না। অপশন এ ইজ দা কারেক্ট আনসার। আশা করি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, এরকম আরো WBSSC গ্রুপ সি এর প্রেডিক্টেবল কোয়েশ্চেনের সেট নিয়ে কিন্তু আরো ভিডিও পরপর আসতে থাকবে। তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে প্রতিনিয়ত নোটিফিকেশন পেতে থাকো। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।